সম্পর্কে আপনারা অবগত আছেন, অনেকে এ সম্পর্কে শিক্ষা গ্রহণ করেছেন, আবার অনেকে জানেন না, আজকে হয়তো প্রথম। সকলের উদ্দেশ্যে আবারও বলতে যাচ্ছি যে আমাদের ফি নাহু কোর্স, এই যে কথাটা নাহু কোর্স, নাহু, এই নাহুটা হচ্ছে আমাদের আরবি গ্রামার যা রয়েছে, এই আরবি গ্রামারের, আরবি ব্যাকরণের একটা মূল ব্যাকরণ, মূল স্তম্ভ। যে ব্যাকরণ যদি কেউ না শিখে তাহলে সে আরবিতে দক্ষ হতে পারবে না, আরবি বিষয় বুঝতে পারবে না, আরবি ভাষা সম্পর্কে অবগতি লাভ করতে পারবে না। তো এই আরবি যেন ভালো মতো বুঝতে পারে, আরবি যেন ভালো করে তাদের জন্য বোধগম্য হয়, আরবি ভাষা, কোরআন হাদিস ভালো করে পড়তে পারে, এই জন্যই আমরা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে ফি নাহু কোর্সের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। এবং আবারও জানাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্রি নাহু কোর্সের চতুর্থ ব্যাচ। ঠিক আছে, এর আগে আপনাদের ফ্রি নাহু কোর্সে 3টা ব্যাচ হয়ে গিয়েছে এবং তারা এই ফ্রি নাহু কোর্স করে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের এটা ফ্রি নাহু কোর্সের চতুর্থ ব্যাচ চলছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী মহান আল্লাহ তাআলা এই চতুর্থ ব্যাচেও আমাদেরকে উপকৃত করবেন বিগত শিক্ষার্থীদের মতোই। আচ্ছা, তো আপনাদেরকে আবারও বলছি, আমরা ক্লাস শুরু করব এবং আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, যে রেকর্ড পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। যে রেকর্ড দেখে আপনারা পরবর্তীতে এই ক্লাসগুলো পুনরায় করতে পারবেন, উপকার পাবেন ইনশাআল্লাহ। তো কেউ অযথা আপনাদের মাইক্রোফোনগুলোকে খুলবেন না, আপনাদের মাইক্রোফোন থেকে যেন অযথা কোনো নয়েজ না আসে, এইটা একটু খেয়াল রাখবেন, যেহেতু ক্লাসটা ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আর যদি পড়ার সময় কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হুট করে ক্লাসের মধ্যে চলাকালীন আপনারা মাইক্রোফোন খুলে প্রশ্ন করে দিলাম, বিষয়টা এমন করবেন না। এই ক্ষেত্রে ক্লাসের যে একটা সীমাবদ্ধ, মানে ক্লাসের যে একটা চলমান বেগ থাকে সেটা নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা সংরক্ষণ করে রাখবেন, খাতায় টুকে রাখবেন, লিখে রাখবেন। আমরা ক্লাস শেষে আপনাদের প্রত্যেককেই ইনশাআল্লাহ সুযোগ দিব প্রশ্ন করার। আপনারা সেখানে প্রশ্ন করবেন, আপনাদের যা কিছু জানা সেগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাওফিক এনায়েত করুক। আচ্ছা, ঠিক আছে, তো আমি আপনাদের স্ক্রিনটা সরাসরি স্ক্রিনে নিয়ে চলে যাচ্ছে। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমি একজনকে বলতে বলবো, যে কোনো একজন আপনারা বলবেন, হ্যাঁ, সকলে বলবেন না, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা জানাবেন, যে কোনো একজন। জি না। জি না। আচ্ছা, এবার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ফ্রি নাহু কোর্স যেটা রয়েছে, এই ফ্রি নাহু কোর্স, এই 7 দিন ব্যাপী নাহু কোর্স, অর্থাৎ নাহুর যত বেসিক আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ আমরা এই 7 দিনে আমাদের নাহুর সকল বেসিক আলোচনা পর্যায়ক্রমে শেষ করব এবং আমরা আশাবাদী এই ফ্রি নাহু কোর্স করার মাধ্যমে সকলেই উপকার পাবে। তবে ক্লাস শুরু করার পূর্বে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখেন, ফ্রি কোর্স মানে আপনাদের কোনো টাকা পয়সা কিছু লাগছে না আলহামদুলিল্লাহ, ফ্রিতে শেখার সুযোগ পাচ্ছেন, যে সুযোগটা হয়তো অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, কারণ বর্তমান সময়ে, বর্তমান যুগে যতগুলো কোর্স চলমান রয়েছে প্রত্যেকটা কোর্স তারা টাকার বিনিময়ে করিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমরা ভিন্ন একটা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা ফ্রিতে যেন শিক্ষার্থীরা হতে পারে, উপকৃত হতে পারে, উপকার লাভ করতে পারে, সেজন্য আমরা ফ্রি নাহু কোর্সের ব্যবস্থা করেছি, যেখানে আপনাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটাই কামনা, একটাই চাওয়া, আপনারা ধৈর্য সহকারে এই ফ্রি নাহু কোর্সে অংশগ্রহণ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এটা আহামরি 1 মাসের না, 2 মাসের না, 1 বছরের না, 2 বছরের না, যে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। মাত্র 7 দিনের এই 7টা দিন আপনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য এই নাহু শেখার জন্য, আরবি গ্রামার শেখার জন্য ফি সাবিলিল্লাহ করেন, আল্লাহর ওয়াস্তে সময় বের করেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আশাবাদী আপনি অনেক উপকৃত হবেন। আপনার আরবি গ্রামার সম্পর্কে যত বেসিক আলোচনা রয়েছে সেগুলো পাকাপোক্ত মজবুত হবে। তার জন্য একটাই করণীয়, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং ক্লাসে অংশগ্রহণ করবেন। অনেক শিক্ষার্থী রয়েছে যারা ফ্রি নাহু কোর্সের গ্রুপগুলোতে যুক্ত হয়, বিশেষ করে আমাদের কোর্সের কথা বলছি, ক্লাসের গ্রুপটাতে যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে তারা আগ্রহ প্রকাশ করে প্রথম ক্লাস পর্যন্ত, দ্বিতীয় ক্লাস থেকে তাদের উপস্থিতি কমে যায়। হ্যাঁ, হতে পারে আপনি আমাদের নাহু সম্পর্কে জানেন, তো জানার কিন্তু কোনো শেষ নেই, আপনি জানেন, কিন্তু তারপরে এটা যদি আবার জানেন সেটা আপনার ক্ষেত্রে চর্চা হবে। আর যারা জানে না তারা অনেকে ভেঙে পড়ে, আমি কিছু বুঝতে পারছি না। আপনি যদি বুঝতে না পারেন, ক্লাসের ভিডিও থাকবে, সেটা বারবার দেখবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ক্লাস শেষে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যেন বুঝতে পারেন, আপনাদের যেন ভালো হয়, আপনাদের যেন সহজ হয়, এই জন্যই আমরা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি নাহু কোর্সের আয়োজন করেছি। একটাই কামনা, আপনারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অংশগ্রহণ করবেন, আশা করি আপনারা উপকার পাবেন। তো আমরা আমাদের ক্লাসে সরাসরি প্রবেশ করছি। আমরা ফ্রি নাহু কোর্সটা যে কিতাব থেকে
আপনাদেরকে করাবো সেটি হচ্ছে আমিনুন নাহু। ঠিক আছে, মূল লেখক হচ্ছে আবু উবাইদা আবুল মঈদ বানারসি, বানারস ভারতের বানারসের লেখক তিনি। আর এটাকে অনুবাদ করেছে, সরল অনুবাদ করেছে মোহাম্মদ আব্দুল হাসিব। ঠিক আছে, তো এই কিতাবটা আশা করি আপনারা লাইব্রেরিতে খোঁজ করলে, আমিনুন নাহু কিতাব লাইব্রেরিতে, যে কোনো আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো সর্বপ্রথম চলে আসি, আমরা যে ফ্রি নাহু কোর্সটা করছি, প্রথমেই আমাদেরকে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়তটা যদি পাকাপোক্ত থাকে, আপনার নিয়তটা যদি ইখলাস থাকে, আপনার নিয়তটা যদি শুদ্ধ থাকে, ইনশাআল্লাহ এই ফ্রি নাহু কোর্সের মাধ্যমেও আপনি আপনার অজানা অনেক কিছু শিখে ফেলতে পারবেন। আপনি আপনার ঘাটতি জিনিসগুলো দৃঢ়ভাবে জানতে পারবেন। তার জন্য নিয়তটাকে আমাদেরকে খালেস করতে হবে, নিয়তটাকে শুদ্ধ করতে হবে। আর যদি নিয়ত থাকে না এখানে ভালো লাগছে না, এখানে একটু করলাম, আরেক জায়গাতে দেখি ভালো হচ্ছে কিনা সেখানে দেখি, আপনি যদি 10 জায়গায় ঘুরে বেড়ান তাহলে আপনি কখনোই কোনো কিছু শিখতে পারবেন না। মাত্র 7 দিন, এই 7 দিন আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দেন, আল্লাহর জন্য, আল্লাহর ভাষা বোঝার জন্য একটু সময় ব্যয় করেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই যে পরিশ্রম এটাকে কবুল করবেন, এটাতে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। তো প্রথমত বলতে চাই, আমাদের নিয়তটাকে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের নিয়ত যেন থাকে এই ফ্রি নাহু কোর্স 7 দিনের মধ্যেই আমি নাহুর যত বেসিক আলোচনা রয়েছে পূর্ণভাবে জানবো এবং জানবই। আপনার নিয়তটাকে শুদ্ধ করলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন চলে আসি আরবি ভাষা শেখার জন্য যে নিয়তগুলো করা উচিত। কী কারণে আমরা আরবি ভাষা শিখতে চাই? প্রথমত হচ্ছে দ্বীনি ইলম অর্জনের নিয়তে। আমরা দ্বীনের যে ইলম রয়েছে, ইসলামের যে ইলম রয়েছে, আরবি ভাষাগুলো রয়েছে, এইগুলো জানার জন্য আমরা প্রথমত এই নাহুটা শিখতে চাই। ঠিক আছে, কারণ নাহু যদি আপনি না শিখেন, আপনি আরবি ভাষাগুলো বুঝতে পারবেন না, কোরআনের ভাষা বুঝতে পারবেন না, আপনি হাদিসের ভাষাগুলো বুঝতে পারবেন না। তো কোরআন হাদিস যেন আমরা ভালো করে বুঝতে পারি, এজন্য আমাদেরকে এই আরবি ভাষা গ্রামার যেটা নাহু এটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, বুজুর্গদের বাণী ও উপদেশ বোঝার ক্ষেত্রে অনেক বুজুর্গরা তারা এই কোরআনকে, তারা হাদিস থেকে কি বলেছেন, কি ভাষা দিয়েছেন, সকলে কিন্তু বাংলা ভাষায় কথা বলেন নাই, তারা তাদের মতো আরবি ভাষায় কথা বলেছেন। তো তাদের বাণী বা উপদেশ বোঝার নিয়তে আমরা এই নাহুটাকে চর্চা করব, শিখব ইনশাআল্লাহ। দাওয়াতি কাজে আরবি ব্যবহার করার নিয়তে, শিক্ষা প্রচার এবং প্রসারের নিয়তে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের নিয়তে। 6 নম্বর হচ্ছে কিতাব পাঠ ও গবেষণার নিয়তে, শিক্ষক ও আলেম হিসেবে নিজেকে প্রস্তুত করার নিয়তে, মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব অবদান রাখার নিয়তে, সুন্দরভাবে ইসলামকে প্রচার করার নিয়তে। ঠিক আছে, এই কতকগুলো নিয়তের মাধ্যমে আমরা আমাদের নাহুটাকে শিখতে চাই, যেন এই নিয়তগুলোকে আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে পারি। তো আশা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের নিয়তটাকে খালেস করুক এবং এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে শিখতে পারি, তা আমাদের কবুল করুক, আমিন। আচ্ছা, এবার আমরা চলে আসি সরাসরি আমাদের অধ্যয়নে। আমরা নাহবিমির পাঠ করব, আমরা নাহবিমির শিখব, নাহু কোর্স করব, নাহু গ্রামার সম্পর্কে জানব। তো এইখানে বলছে যে নাহবিমির পাঠের কিছু পূর্ব শর্ত রয়েছে। আপনি নাহু পড়বেন, আপনি আরবি গ্রামার সম্পর্কে জানবেন, আপনি এই আরবি গ্রামার সম্পর্কে যদি দক্ষ হতে চান, আপনি এই আরবি গ্রামার সম্পর্কে যদি আরও ভালো করে বুঝতে চান, নিজেকে একজন আলেম হিসেবে দাবি করতে চান, আলেম হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এখানে নাহবিমির পাঠের আপনার কয়েকটা শর্ত রয়েছে। প্রথমত কি, হিফজু মুফরদাতিল লুগাত, অর্থাৎ আরবি ভাষার যতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলোকে আপনাকে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। অর্থাৎ ইলমে লুগাত, লুগাত মানে শব্দ, শব্দর যে জ্ঞান, শব্দর যে ভাণ্ডার, এই শব্দ ভাণ্ডারগুলোকে আপনাকে জানতে হবে। আপনি আমাদের এই নাহু কোর্সের মাধ্যমে বিভিন্ন নতুন শব্দ জানতে পারবেন, অনেক শব্দ সম্পর্কে আপনি নতুনভাবে পরিচিত হবেন। যে শব্দগুলো আপনি জানবেন, যে শব্দগুলো আপনি শিখবেন, সেই শব্দগুলোকে আয়ত্তে করতে হবে। শব্দের অর্থ কী, শব্দটি একবচন নাকি বহুবচন, একবচন হলে তার বহুবচন কী, শব্দটি ইসিম নাকি ফেল নাকি হারফ, এই সম্পর্কে আপনাকে কি করতে হবে, আপনাকে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে মারিফাতুল ইশতেকক, তথা সিগা তৈরির নিয়মাবলী। আমাদেরকে সিগা তৈরির নিয়মাবলী জানতে হবে। কোন সিগাটা ফেলে মাজিতে রয়েছে, কোন সিগাটা ফেলে মুদরেতে রয়েছে, মুদরে থেকে আমর কিভাবে গঠিত হবে, আমর থেকে ইসমে ফাইল কিভাবে গঠিত হবে। এই যে মাদি, মুদরে, আমর, নাহি, ফাইল, মাফুল, এই যে সিগা তৈরির নিয়মাবলী আমাদেরকে জানতে হবে। এই সিগা তৈরির নিয়মাবলী যদি আমরা পরিপূর্ণভাবে জানতে পারি, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে, আমরা নাহবিমির পাঠ করে উপকৃত হবে ইনশাআল্লাহ। আর তৃতীয় হচ্ছে দীপ্ত মুহিম্মাতে তাসরিফ, অর্থাৎ যেগুলো সংজ্ঞা রয়েছে, গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে, বিভিন্ন সংজ্ঞা আমরা নিচে শিখব। এই সংজ্ঞাগুলোকে দীপ্ত তথা
এগুলোকে আয়ত্তকরণ করতে হবে, এগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে, এগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এই কায়দাগুলো, নিয়মাবলী, সংজ্ঞাগুলো যদি আমরা মুখস্থ রাখি, আয়ত্ত রাখি, ঠোঁটস্থ রাখি, তাহলেই এই নাহবিমির পাঠ করা আমাদের জন্য পূর্ণ উপকারের কারণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সরাসরি আমরা আমাদের আমিনুন নাহু কিতাবের মধ্যে প্রবেশ করছি। তাহলে আমিনুন নাহু কিতাবের মধ্যে সর্বপ্রথম যে আলোচনাটা নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে লাফজ। অর্থাৎ এখানে বলছে জেনে রাখা উচিত মানুষের মুখ থেকে যে কথা নির্গত হয় তাকে লাফজ বা শব্দ বলা হয়। অর্থাৎ মানুষের মুখ থেকে যে কথা নির্গত হয়, যে শব্দ নির্গত হয়, যে বাক্য নির্গত হয়, এই সকল কিছু লাফজের অন্তর্ভুক্ত। অর্থাৎ এক কথায় বলা যায় মানুষের মুখনিসৃত ধ্বনিকেই লাফজ বলা হয়। অর্থাৎ আপনি আমি যেই কথাই বলি না কেন সেটাই লাফজের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটাই আরবি ভাষাভাষীদের একটি গ্রামারের নিয়ম, এটাকে লাফজ বলা হয়। তাহলে প্রতিনিয়ত আপনি আমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যত কথা বলি আরবি ভাষার গ্রামার অনুযায়ী এগুলো সব লাফজ তথা ধ্বনি এর অন্তর্ভুক্ত বা শব্দ এর অন্তর্ভুক্ত। এখন আরবি ভাষায় এই লাফজ বা শব্দ বা ধ্বনি এটা হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুহমাল এবং দুই নম্বর হচ্ছে মাউদু। এক নম্বর হচ্ছে মুহমাল এবং দুই নম্বর হচ্ছে মাউদু। আরবি পড়তে যদি আপনাদের কষ্ট হয় সেক্ষেত্রে পাশে বাংলা সুন্দর করে দেওয়া আছে, যেটা আপনাদের কাছে উচ্চারণ করতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে মুহমাল শব্দের অর্থ কি? এমন শব্দকে বলা হয় মুহমাল যার কোনো অর্থ হয় না, অর্থাৎ অনর্থক শব্দকে বলা হয়। আচ্ছা, বাংলায় যদি আপনাদেরকে একটু ভালোভাবে বলি তাহলে বুঝতে পারবেন। আমরা কথার মধ্যে অনেক অনর্থক শব্দ ব্যবহার করি। যেমন আমরা বলে থাকি চা টা, তাহলে চায়ের একটা অর্থ আছে কিন্তু এই টায়ের কিন্তু অর্থ নেই। আমরা বলি কি গাড়ি টারি, তাহলে গাড়ির একটা অর্থ আছে কিন্তু টারি এই যে শব্দটা আমরা অতিরিক্ত উল্লেখ করছি এটার কিন্তু কোনো অর্থ নেই। আমরা বলি ভাত টাত, ভাতের একটা অর্থ আছে কিন্তু টাতের কিন্তু কোনো অর্থ নেই। তাহলে এই যে বাংলা ভাষার মধ্যেও আমরা একটা শব্দের সাথে আরেকটা শব্দ উল্লেখ করছি যে শব্দের কোনো অর্থ হয় না, অনর্থক, এই শব্দকেই আরবিতে মুহমাল বলা হয়। যেমন এখানে উদাহরণে দেওয়া আছে জাসাকুন, এই জাসাকুন শব্দের কোনো অর্থ নেই, এই কারণে এটাকে বলা হয় অনর্থক শব্দ, যেটাকে আরবিতে মুহমাল বলা হয়। দুই নম্বর হচ্ছে মাউদু। মাউদু শব্দের অর্থ হচ্ছে তা এমন শব্দকে বলা হয় যা অর্থপূর্ণ, মানে যে শব্দটার অর্থ রয়েছে, অর্থাৎ অর্থবোধক শব্দকে মাউদু বলা হয়। যেমন কলামুন, কলামুন মানে কি কলম। কিতাবুন, কিতাবুন মানে কি কিতাব বা বই। কলানসুয়াতুন মানে কি টুপি। তাহলে এই যে শব্দগুলো উল্লেখ করা হচ্ছে এই শব্দগুলোকে কি বলা হয়? এই শব্দগুলোকে বলা হয় মাউদু, মানে যার অর্থ রয়েছে, অর্থাৎ অর্থবোধক শব্দ। ঠিক আছে, এখন এই লাফজে মাউদু আরবির মধ্যে গ্রামারের মধ্যে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুফরদ এবং দুই নম্বর হচ্ছে মুরাক্কাব। এক নম্বর হচ্ছে মুফরদ এবং দুই নম্বর হচ্ছে মুরাক্কাব। আপনাদের কাছে এই বিষয়গুলো যারা জানেন না, যারা এর আগে পড়েন নাই, ইতিপূর্বে পড়েন নাই, একটু নতুন মনে হতে পারে। তবে নতুন মনে হলেও কোনো চিন্তার কারণ নেই। এই বিষয়গুলোকে নতুন, মানে মানুষ যখন কোনো জিনিস জানে না, কোনো জিনিস শেখে না, কোনো জিনিস প্রথম জানতে চায়, তখন প্রত্যেকটা বিষয় তার কাছে নতুন লাগে। কিন্তু এই নতুন বিষয় যখন তারা বারবার চর্চা করে, বারবার আয়ত্ত করে, পড়াশোনার মাধ্যমে সেটাকে চর্চা করে, তার কাছে সেটা শিক্ষণীয় হয়ে যায়, সহজ হয়ে যায়। তো যাদের কাছে নতুন লাগবে, ক্লাসের ভিডিও থাকবে, রেকর্ড থাকবে, ইনশাল্লাহ বারবার দেখবেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে এবং এর মাধ্যমেই আরও পরবর্তীতে যত কিতাব রয়েছে, যত বড় বড় গ্রামারের কিতাব রয়েছে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন ক্লাস শেষে অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, প্রথম হচ্ছে মুফরদ। মুফরদ কাকে বলা হয়? বলছে এমন একক শব্দকে বলা হয় যা একক অর্থ প্রকাশ করে। তাহলে এখানে আমরা দুইটা শব্দের অর্থ জানতে পারলাম। মুফরদ শব্দের অর্থ হচ্ছে একক এবং একক অর্থ প্রকাশ করবে, শব্দটা একক হবে এবং একক অর্থ প্রকাশ করবে। আর ইহাকে কালেমা বলা হয়। তাহলে মুফরদের অপর নাম কি? মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। তা মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। আরবি ভাষায় এই কালেমা হচ্ছে তিন প্রকার। আরবি ভাষায় এই কালেমা হচ্ছে তিন প্রকার। এক নাম্বার ইসিম, দুই নাম্বার ফেআইল, তিন নাম্বার হারফ। এক নাম্বার ইসিম, দুই নাম্বার ফেল, তিন নাম্বার হারফ। ঠিক আছে, আচ্ছা ইসিম কাকে বলা হয়? বলছে কি ইসিম এমন কালেমাকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিনটা কালের কোনো একটা কাল পাওয়া যাবে না। তিনটা কাল মানে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। এই তিন কালের কোনো কাল পাওয়া যাবে না, তাকে ইসিম বলা হয়। ঠিক আছে, ইসিম যেটাকে আমরা বাংলায় বলে থাকি বিশেষ্য, ইসিম যেটাকে আমরা বাংলায় বলে থাকি বিশেষ্য, ইংরেজিতে বলা হয় নাউন। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখানে উদাহরণ দিয়েছে রজুলুন। রজুলুন মানে কি? একজন ব্যক্তি। তাহলে রজুলুন শব্দটি একবচন, একক এবং এর একটা নিজস্ব অর্থ রয়েছে, সেটা কি? একজন ব্যক্তি। কিন্তু এই একজন ব্যক্তি এই শব্দের মধ্যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল তার কোনো কাল কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। এই যে না পাওয়ার কারণে এবং তার নিজের অর্থ নিজে প্রকাশ করার কারণে একে বলা হয় ইসিম। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে ফেইল। ফেল কাকে বলা হয়? তা এমন কালেমাকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে ৩টি কালের কোনো একটি কাল পাওয়া যাবে। অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, এই ৩টি কালের কোনো একটি কাল পাওয়া যাবে। যেমন সে বলছে কি? দরবা। দরবা মানে কি? সে একজন পুরুষ প্রহার করেছে। তাহলে কি করেছে? প্রহার করেছে। অতীতকালে প্রহার করে ফেলেছে। তাহলে একটা অর্থ পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে একটা কাল পাওয়া যাচ্ছে। কোন কাল? অতীতকাল। নাসরা মানে কি? সে একজন পুরুষ সাহায্য করেছে, মানে অতীতকালে সাহায্য করে ফেলেছে। তাহলে এই যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে এবং তার মধ্যে ৩টি কালের কোনো একটি কাল, অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, ৩টি কালের কোনো একটি কাল পাওয়া যাচ্ছে, তাকে বলা হয় ফেল। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফেল। আর হার্ফ, হার্ফ কাকে বলা হয়? হার্ফ বলা হয় এমন কালেমাকে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং অন্য কালেমার সাথে মিলে তার অর্থটা প্রকাশ করে। তাহলে ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু হার্ফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এই হার্ফ ইসিমের সাথে অথবা ফেলের সাথে মিলে তার অর্থটাকে প্রকাশ করে। যেমন এখানে বলছে মিন বানারস ইলা দিহলি, অর্থাৎ বানারস থেকে দিল্লি পর্যন্ত। তাহলে এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মিন, ইলা, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হয় হার্ফ। মিন অর্থ থেকে, ইলা অর্থ দিকে, পর্যন্ত। তাহলে থেকে, দিকে, পর্যন্ত, এই যে থেকে, দিকে, পর্যন্ত এই শব্দগুলোর কিন্তু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। এই শব্দগুলো নিজস্ব কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। আচ্ছা, আমি বারবারও বলছিলাম আপনারা একটু সচেতন থাকবেন। আপনাদের যাদের মাইক্রোফোনটা খুলে যাচ্ছে একটু খেয়াল করবেন যেন মাইক্রোফোন না খুলে যায়। ক্লাসের মধ্যে যে ব্যাঘাত ঘটছে এই জিনিসটা কিন্তু অনেক কষ্টদায়ক। একটা চলমান ক্লাসের মধ্যে একটা চলমান ক্লাসের মধ্যে বেঁধে যাচ্ছে, এটা খুবই কষ্টদায়ক। আপনারা আপনাদের কেউ যেন মাইক্রোফোনটা না খোলা থেকে একটু লক্ষ্য করবেন, ঠিক আছে? শুধু একাই কথা বলবে, বাকি সবগুলো চুপ থাকবে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম কি? হার্ফ। হার্ফের মধ্যে, অর্থাৎ হার্ফ কি? মিন, ইলা। মিন অর্থ থেকে, ইলা অর্থ দিকে বা পর্যন্ত। অর্থাৎ এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ হচ্ছে না, কিন্তু এই মিন, ইলা যখন বানারস ইসিমের সাথে অথবা ফেলের সাথে মিলিত হয়ে আসবে তখন তার নিজের একটা অর্থ প্রকাশ করবে। যেমন এখানে বলছে মিন বানারস ইলা দিল্লি, অর্থাৎ বানারস থেকে দিল্লি পর্যন্ত একটা সুন্দর অর্থ পাওয়া গেল। তাহলে এই হলো ইসিম, ফেল এবং হার্ফের সংজ্ঞা এবং তাদের উদাহরণ। আচ্ছা, ইসিম, ফেল, হার্ফ বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, আরও ব্যাপক আলোচনা করব। আমরা কুরআন থেকে এর তামরিন করব, অনুশীলন করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার ২ নম্বর বলছে মুরাক্কাব। আমরা প্রথমে এখানে জানলাম ১ নম্বর হচ্ছে মুফরদ, লাফজে মাউজু হচ্ছে ২ প্রকার, ১ নম্বর হচ্ছে মুফরদ। এই মুফরদ হচ্ছে ৩ প্রকার, ইসিম, ফেল, হার্ফ, এটা আমরা পড়লাম। আর এখন পড়ব ২ নম্বর হচ্ছে মুরাক্কাব। এই মুরাক্কাব কাকে বলা হয়? মুরাক্কাব এমন শব্দকে বলা হয় যা ২ বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা মুফরদের ক্ষেত্রে পড়লাম মুফরদ একক শব্দ, একক অর্থবোধক শব্দকে মুফরদ বলা হয়। আর মুরাক্কাব কাকে বলা হয়? তার বিপরীত, অর্থাৎ তা ২ বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়। এই মুরাক্কাব হচ্ছে ২ প্রকার। ১ নম্বর হচ্ছে মুরাক্কাবে মুফিদ এবং ২ নম্বর হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। তাহলে মুরাক্কাবে মুফিদ কাকে বলে? ১ নম্বর এখানে বলছে মুরাক্কাবে মুফিদ। এই মুরাক্কাবে মুফিদের অপর নাম হচ্ছে মুরাক্কাবে তাম। মুফিদ শব্দের অর্থ হচ্ছে উপকারী, তাম শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। তাহলে যেই মুরাক্কাবটা, যে যৌগিক শব্দগুলো পূর্ণ এবং উপকারী, তাকে মুরাক্কাবে মুফিদ বা মুরাক্কাবে তাম বলা হয়। এটাই এখানে বলছে যে বক্তার বক্তব্য শেষ হওয়ার পর শ্রোতা যদি সেই বক্তব্য থেকে কোনো সংবাদ বা কোনো সন্ধান উপলব্ধি করতে পারে তাহলে তাকে মুরাক্কাবে মুফিদ বা পূর্ণ অর্থবোধক যৌগিক শব্দ বলে হয়। এই মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, আমি কালকে সকাল 10টায় মাদ্রাসায় যাব। আমি একটা কথা বললাম, তাহলে এই কথা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? যে আমি আপনাদের ওস্তাদ কালকে সকাল 10টায় মাদ্রাসায় যাব। একটা পূর্ণ অর্থ পেলেন, পূর্ণ একটা বাক্য পেলেন। এই পূর্ণ বাক্য, এই পূর্ণ অর্থটাই হচ্ছে মুরাক্কাবে মুফিদের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটাকে মুরাক্কাবে মুফিদ বা মুরাক্কাবে তাম বা জুমলা বলবে।
এখন চলে আসি এই মুরাক্কাবে মুফিদ, যার অপর নাম আমরা পড়লাম জুমলা বা কালাম। জুমলা মানে বাক্য, কালাম মানেও বাক্য। এই জুমলা বা কালাম এটা হচ্ছে দুই প্রকার। সাধারণত যত আরবি ভাষায় যত জুমলা রয়েছে প্রত্যেকটা জুমলা এই দুই প্রকারের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এই দুই প্রকারেরই অন্তর্ভুক্ত হবে, এই দুই প্রকার ছাড়া কোনো প্রকারের অন্তর্ভুক্ত হতে পারবে না। তাহলে আমরা নতুন একটা বিষয় শিখলাম কি, আরবি ভাষায় যত শব্দ রয়েছে সকল শব্দ, সকল জুমলা এই দুইটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক নম্বর জুমলায় খবরিয়া এবং দুই নম্বর হচ্ছে জুমলায় ইনশাইয়া। জুমলায় খবরিয়া এবং জুমলায় ইনশাইয়া। এখন জুমলায় খবরিয়া কাকে বলা হয়? জুমলায় খবরিয়া মানে বর্ণনামূলক বাক্য। এমন জুমলাকে বলা হয় যার কথক বা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী উভয় বলা যেতে পারে। সত্যবাদী বা মিথ্যাবাদী উভয় বলা যেতে পারে। কেমন? আমি কি বললাম? আমি বললাম যে আমি কালকে সকাল 10টায় মাদ্রাসায় যাব। তাহলে এই যে কথাটা বললাম, এই কথাটা কি? এই কথাটা সত্য, অর্থাৎ আমাকে সত্যবাদী প্রমাণিত করা যাবে। ঠিক আছে। আর আমি বলছি কি, আমি কালকে সকাল 10টায় মাদ্রাসায় যাব না। ঠিক আছে, তার মানে কি আমি একটা না অর্থবোধক কি করলাম, একটা অর্থ দিলাম, একটা বাক্য প্রকাশ করলাম। এখন আমি যাওয়ার কথা বলেও যদি না যাই, তাহলে আমার বাক্যটাকে কি বলে সাব্যস্ত করা যাবে? মিথ্যাবাদী বলে সাব্যস্ত করা যাবে। তাহলে যে কোনো বাক্যকে যদি সত্যবাদী বা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করা যায়, তাহলে সেই বাক্য বা সেই জুমলাকে বলা হবে জুমলায় খবরিয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বাক্যকে জুমলায় খবরিয়া বলা হবে, যেমন উদাহরণটা আমি দিলাম। আচ্ছা, আর আরেকটা হচ্ছে জুমলা, এই খবরিয়া হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে জুমলায় ইসমিয়া এবং দুই নম্বর হচ্ছে জুমলায় ফেয়ালিয়া। এই যে জুমলায় খবরিয়া বললাম বর্ণনামূলক বাক্য, এই বর্ণনামূলক বাক্য হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে জুমলায় ইসমিয়া এবং দুই নম্বর হচ্ছে জুমলায় ফেয়ালিয়া। জুমলায় ইসমিয়া কাকে বলা হয়? আমরা কিছুক্ষণ পূর্বেই এই যে কালেমা পড়লাম, কালেমা তিন প্রকার, ইসিম, ফেল, হার্ফ। এই যে ইসিম পড়লাম, এই ইসিম দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে তাকে বলা হয় জুমলায় ইসমিয়া। তাহলে জুমলায় ইসমিয়া বা নামবাচক জুমলা কাকে বলা হয়? যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলায় ইসমিয়া বলা হয়। যেমন এখানে বলছে জাইদুন আলিমুন, মানে কি জায়েদ জ্ঞানী। জাইদুন শব্দটা হচ্ছে ইসিম, ইসিম দ্বারা বাক্য শুরু হয়েছে, তার মানে এই ইসিমটাকে, এই জুমলাটাকে বলা হবে জুমলায় ইসমিয়া। ঠিক আছে, জাইদুন আলিমুন। এইখানে প্রথম অংশ যে জায়েদ বলা হচ্ছে, এই জায়েদটা হচ্ছে মুসনাদে ইলাই। এই জায়েদটা কি? মুসনাদে ইলাই, যাকে তারকিবে মুবতাদা হিসেবে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় অংশ আলিমুন, এই আলিমুনকে বলা হয় মুসনাদ, যাকে তারকিবে খবর হিসেবে ব্যবহার করা হয়। মুসনাদে ইলাই এবং মুসনাদের আলোচনা আমরা ইনশাল্লাহ এর পরে আর আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, দুই নম্বর বলছে কি জুমলায় ফেয়ালিয়া। তাহলে একটু আগে পড়লাম জুমলায় ইসমিয়া, মানে ইসিম দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে তাকে বলা হয় জুমলায় ইসমিয়া। আর জুমলায় ফেয়ালিয়া মানে ফেল দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে তাকে বলা হবে জুমলায় ফেয়ালিয়া। এটাই বলছে এখানে, যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ফেল হয় তাকে বলা হয় জুমলায় ফেয়ালিয়া। যেমন দরবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। এ দরবা শব্দটা হচ্ছে ফেল, এই ফেল দ্বারা বাক্য শুরু হওয়ার কারণে এই বাক্যকে বলা হবে জুমলাই ফেয়ালিয়া। আচ্ছা, ইসিম এবং ফেল সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো একটু পরে, সুতরাং একটু ধৈর্য ধরে থাকি। যারা জানি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আর যারা জানি না, যাদের কাছে নতুন, তারা আমরা একটু ধৈর্য ধরে থাকি। আস্তে আস্তে এই বিষয়গুলো আমরা বিগত আলোচনা করব, বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। তাহলে জুমলায় ফেইলিয়া কাকে বলে? যেই জুমলা এর প্রথম অংশ ফেল দ্বারা শুরু হবে তাকে বলা হবে জুমলায় ফেয়ালিয়া। তো এইখানে বলছে কি দরবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। এই বাক্যের মধ্যে যে দরবা বলা হচ্ছে, এ দরবাটা হচ্ছে কি মুসনাদ। এ দরবাটা কি? দরবা হচ্ছে মুসনাদ। হ্যালো হ্যালো হুজুর। আপনাদেরকে এতবার বলার পরেও যদি আপনারা কথাটা না শোনেন, না বুঝতে চেষ্টা করেন, তাহলে কিভাবে করে হবে? ক্লাসের মধ্যে বারবার আমরা বেঁধে যাচ্ছি, বারবার থামিয়ে দিচ্ছেন, তাহলে তো একটা যে আলোচনা পর্যায় রয়েছে এটা তো ভেঙে যাচ্ছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে। এটা কেউ আপনারা যেন না বুঝলে। কেউ যেন কথা বলতেছে, কেউ যেন কথা বলতেছে, ওই জন্য বলতেছি। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম, সবাই 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 চুপ থাকবে, হুজুর শুধু একাই কথা বলবে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কি দরবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। দরবা এই শব্দটা কি ফেল, বাক্যের মধ্যে ফেল দ্বারা এই শব্দটা শুরু হওয়ার কারণে দরবা জাইদুন জুমলায় ফেলিয়া এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে বলছে দরবা এই শব্দটি মুসনাদ, যাকে তারকিবে ফেল বলা হয়। আর বাক্যের দ্বিতীয় অংশ যে রয়েছে জাইদুন, এই জাইদুনটি হচ্ছে মুসনাদে ইলাই, যাকে তারকিবে ফাইল হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইখানে জ্ঞাতব্যতে একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা বলছে
যে মুসনাদ হুকুমকে বলা হয় এবং যার উপর হুকুমটি পতিত হয় তাকে মুসনাদে ইলাই বলা হয়। ঠিক আছে, এখন বলছে ইসিমটি মুসনাদ এবং মুসনাদে ইলাই উভয়টি হতে পারে। ফেল শুধুমাত্র মুসনাদ হতে পারে, মুসনাদে ইলাই হতে পারে না, এবং হারফ মুসনাদ এবং মুসনাদে ইলাই উভয়টি হতে পারে না। এখন এই জিনিসগুলো আপনাদের কাছে একটু নতুন, একটু জটিল, একটু কঠিন মনে হতে পারে। মুসনাদ, মুসনাদে ইলাই এই বিষয়গুলো কি, তো কোনো চিন্তার কারণ নেই, এগুলো আপাতত আপনারা জেনে রাখেন। এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে সুন্দরভাবে উদাহরণ সহ আলোচনা করব, আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি নিচের আলোচনায়। এখানে প্রথমত আমরা পড়েছিলাম যে এই জুমলা, এই জুমলা হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে জুমলায় খবরিয়া এবং দুই নম্বর হচ্ছে জুমলায় ইনশাইয়া। এতক্ষণ পর্যন্ত আমরা জুমলায় খবরিয়া এর আলোচনা করলাম। এবার আমরা দুই নম্বরে চলে আসি জুমলায় ইনশাইয়া। জুমলায় ইনশাইয়া কাকে বলা হয়? এখানে বলছে জুমলায় ইনশাইয়া এমন জুমলাকে বলা হয় যার কথক বা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটি বলা সম্ভব না। তাহলে জুমলায় খবরিয়ার মধ্যে আমরা পড়লাম যার কথককে বা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী প্রমাণ করা যায় তাকে জুমলায় খবরিয়া বলা হয়। আর জুমলায় ইনশাইয়া তার বিপরীত, অর্থাৎ যার বক্তাকে বা কথককে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। ঠিক আছে, তাকে জুমলায় ইনশাইয়া বলা হয়। যেমন আমি বলছি কি ইদরিব, তুমি তাকে প্রহার করো, এই বাক্যকে সত্যবাদী বা মিথ্যাবাদী প্রমাণ করা সম্ভব না। আমি বলছি কি হাল দরবা জাইদুন, জায়েদ কি গিয়েছে, জায়েদ কি মেরেছে। হাল দরবা জাইদুন, জায়েদ কি প্রহার করেছে, জায়েদ কি মেরেছে। এই বাক্যকে সত্যবাদী বা মিথ্যাবাদী প্রমাণ করা যাবে না। তো যাকে সত্যবাদী বা মিথ্যাবাদী প্রমাণ করা সাব্যস্ত করা যাবে না, বলা সম্ভব হবে না, সেই জুমলাকে বলা হবে জুমলায় ইনশাইয়া। এখন জুমলায় ইনশাইয়া হচ্ছে 10 প্রকার। আমরা কিভাবে চিনব কোন বাক্য, কোন শব্দটা জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত? এই কথা এখানে বলছে যে জুমলায় ইনশাইয়া হচ্ছে 10 প্রকার। এই 10 প্রকার বাক্য যদি কোনো বাক্যের মধ্যে আসে তাহলে সেই বাক্যটা জুমলায় ইনশাইয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা তারকিব করার সময় এই বাক্যটাকে জুমলায় ইনশাইয়ার মধ্যে অন্তর্ভুক্ত করব। ঠিক আছে, প্রথমে বলছে যে এক নম্বর হচ্ছে কি আমর। আমর মানে আদেশ। যেমন কি ইদরিব, তুমি প্রহার করো। ইসমা, তুমি শোনো। ইলাব, তুমি খেলো। এই যে কি করছে, প্রত্যেকটা আদেশ করছে। এই আদেশকে আরবিতে বলা হয় আমর। তাহলে আদেশ সূচক বাক্য যদি হয় তাহলে সে বাক্যটা জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে নাহি। নাহি মানে নিষেধ, নিষেধ সূচক বাক্য। যেমন লা তাদরিব, তুমি মেরো না। লা তানসুর, তুমি সাহায্য করো না। এই যে অর্থগুলো, না বোধক অর্থ, নিষেধ অর্থ, এই নিষেধকে আরবিতে বলা হয় নাহি। এই নাহি সূচক বাক্য জুমলা, এগুলো জুমলা ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে ইস্তেফাহাম। ইস্তেফাহাম মানে প্রশ্ন। হাল দরবা জাইদুন, জাইদ কি মেরেছে। হাল আকালা রাশিদুন, রাশিদ কি খেয়েছে। তাহলে এই যে প্রশ্ন করছে, এই প্রশ্নবোধক জুমলাগুলো জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হবে। 4 নম্বর হচ্ছে তামান্না। তামান্না মানে আকাঙ্ক্ষা। 5 নম্বর হচ্ছে তারজ্জি। তারজ্জি মানেও আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষা বাচক যত শব্দ রয়েছে, যেমন লাইতা জাইদান হাদিরন, হাই জায়েদ যদি উপস্থিত থাকতো। লা আল্লাহ আমরন গ ইবন, হাই আমর যদি অনুপস্থিত থাকতো। তাহলে এই যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা সূচক বাক্যগুলোকে প্রকাশ করা হচ্ছে, এই আকাঙ্ক্ষা সূচক বাক্যগুলোকে কি বলা হয়? তামান্নি এবং তারজ্জি। এই তামান্নি এবং তারজ্জিমূলক বাক্য এগুলো জুমলায় ইনশাইয়া এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে অকুদ। উকুদ মানে কি? উকুদ মানে হচ্ছে চুক্তি। যেমন কি বিআতু ওয়া ইশতারাইতু। তাহলে চুক্তিমূলক যত বাক্য রয়েছে, কোরআনের মধ্যে চুক্তিমূলক যত আয়াত রয়েছে, হাদিসের পরিভাষায় হাদিসের মধ্যে চুক্তিমূলক যত হাদিস রয়েছে, সেই সকল চুক্তিমূলক বাক্য, আয়াত, হাদিস এগুলো উকুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এগুলো জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে নেদা। নেদা মানে আহ্বান। ঠিক আছে, যেমন আমি বলছি কি ইয়া আল্লাহ, হে আল্লাহ, আহ্বান করছি আল্লাহকে। বা আপনি আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু, আপনার ছোট ভাই, আপনার বড় ভাই, কাউকে আহ্বান করছেন হরফে নেদার মাধ্যমে। তাহলে নেদা সূচক বাক্য, এই নেদা সূচক বাক্য জুমলা ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে আইওয়াজ। এওয়াজ মানে অনুরোধ। অনুরোধ সূচক যত বাক্য রয়েছে, যেমন এখানে বলছে আলা তাংজিলু বিনা ফাতুসিবা খয়রান, তুমি আমাদের নিকটে আসলে না কেন, আসলে তোমার কতই না ভালো হতো। এই যে অনুরোধ করছে, তুমি আমাদের নিকটে আসবে, অবশ্যই আসবে। যখন আসলো না তখন অনুরোধ করে বলছে তুমি আমাদের নিকটে আসলে না কেন, আসলে তোমার কতই না মঙ্গল হতো। তাহলে অনুরোধ সূচক যত বাক্য রয়েছে সকল বাক্য জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে কসম। কসম মানে প্রতিজ্ঞা। ওয়াল্লাহি লা আদরিবান্না জাইদান, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। এই যে
এই শব্দগুলো দ্বারা যেগুলো কসম করা হবে, যত কসম সূচক বাক্য রয়েছে সকল কসম সূচক বাক্য জুমলায় ইনশাইয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর 10 নম্বর হচ্ছে তাজ্জব তথা আশ্চর্য সূচক বাক্য, যেমন মা আহসানা জাইদান ও আহসিন বিহি, জায়েদ কতই না সুন্দর, সে কতই না ভালো, সে কতই না সুন্দর। আশ্চর্যবোধক একটা বাক্য বোঝাচ্ছে, ওই ফুলটা কতই না সুন্দর, প্রজাপতিটি কতই না সুন্দর, আশ্চর্য সূচক একটা বাক্য বোঝাচ্ছে। তাহলে আশ্চর্য সূচক যদি বাক্য বোঝায় তাহলে সেই বাক্যটা জুমলায় ইনশাইয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জুমলায় ইনশাইয়া, জুমলায় খবরিয়া এর আলোচনা ইনশাআল্লাহ আমরা কোরআনের মধ্যে তামরিন সহকারে বিস্তারিতভাবে আলোচনা করব, তখন আপনাদের কাছে বিষয়গুলো আরও সহজ হবে আশা করছি। আচ্ছা, এবার চলে আসি, আমরা প্রথমে যে পড়েছিলাম এই যে মুরাক্কাব, এই মুরাক্কাব পড়েছিলাম দুই প্রকার, এক নম্বর হচ্ছে মুরাক্কাবে মুফিদ এবং দুই নম্বর হচ্ছে মুরাক্কাবে গয়রে মুফিদ। এতক্ষণ পর্যন্ত আমরা মুরাক্কাবে মুফিদের আলোচনা করলাম, অর্থাৎ জুমলায় ইনশাইয়া 10 প্রকার পর্যন্ত আমরা মুরাক্কাবে মুফিদের আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা মুরাক্কাবে গায়রে মুফিদ, যেটাকে মুরাক্কাবে নাকিসও বলা হয়, এই মুরাক্কাবে গায়রে মুফিদ বা মুরাক্কাবে নাকিসের আলোচনা করব। তাহলে মুরাক্কাব গায়রে মুফিদ, গায়রে মুফিদ মানে উপকারী নয়, অপকারী, যেটা উপকারী নয়। নাকেস মানে ত্রুটিপূর্ণ। তাহলে যে বাক্যটা উপকারী নয়, যে বাক্যটা ত্রুটিপূর্ণ, যে বাক্যটা পরিপূর্ণ না, এমন মুরাক্কাবকে বলা হয় মুরাক্কাবে গায়রে মুফিদ বা মুরাক্কাবে নাকেস। এই মুরাক্কাবে গায়রে মুফিদ বা মুরাক্কাবে নাকেস হচ্ছে 4 প্রকার। এক নম্বর হচ্ছে মুরাক্কাবে ইদফি। ইদফি মানে কি সম্বন্ধসূচক যৌগিক বাক্য, মানে কি মুদফ ও মুদফে ইলাই উভয়ের সমন্বয়ে যে যৌগিক শব্দ গঠিত হয় তাকে মুরাক্কাবে ইদফি বলা হয়। মানে কি গুলামু জাইদিন, জায়েদের গোলাম। তাহলে গোলাম শব্দটা জায়েদের সাথে কি করা হচ্ছে, সম্পর্ক যুক্ত করা হচ্ছে। কিতাবু রশেদিন, রাশেদের বই, বইটাকে রাশেদের সাথে সম্পর্কযুক্ত করা হচ্ছে। তাহলে যখন একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্পর্কযুক্ত করা হবে তখন তাকে কি বলা হবে, সেই বাক্যকে মুরাক্কাবে ইদফি বলা হবে, যেটা মুদফ এবং মুদফে ইলাইয়ের সমন্বয়ে গঠিত হয়। তাহলে মুজফ এবং মুজফ ইলাই সমন্বয়ে যে যৌগিক শব্দ গঠিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে ইজফি। যেমন বলছে গুলামু জাইদিন, জায়েদের গুলাম, এই বাক্যের প্রথমাংশ গুলামুকে মুজফ বলা হবে এবং দ্বিতীয় অংশ জাইদিনকে মুজফে ইলাই বলা হবে। আর মুজফে ইলাই সর্বদা জের বিশিষ্ট হয়, এই কারণে গুলামু জাইদিন, জাইদিন দালের নিচে তানবিন হয়েছে, জের হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি মানে কি মাউসুফ এবং সিফাত উভয়ের সমন্বয়ে যে মুরাক্কাব গঠিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। মাউসুফ মানে কি যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত মানে যে গুণটা বর্ণনা করা হয়। যেমন এখানে বলছে রজুলুন আলিমুন, একজন জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি। রজুলুন মানে ব্যক্তি, আলিমুন মানে জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি। তাহলে একজন ব্যক্তির জ্ঞান বা গুণ বর্ণনা করা হচ্ছে, তাহলে এই বাক্যটা হয়ে যাবে মুরাক্কাবে তাওসিফি। তাহলে যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হবে মাউসুফ, আর যেই গুণটা বর্ণনা করা হচ্ছে যেমন আলিমুন, এই আলিমুনটা হয়ে যাবে সিফাত। এই কারণে এখানে বলছে যে বাক্যের প্রথম অংশ, এই বাক্যের প্রথম অংশ রজলুনকে মাউসুফ বলা হয় এবং দ্বিতীয় অংশ আলিমুনকে তার সিফাত বলা হবে। আর মাউসুফ এবং সিফাত এর এরব একই রকম হবে, এই কারণে রজুলুন আলিমুন, রজুলুনের শেষেও তানমিন হয়েছে, আলিমুনের শেষেও তানমিন হয়েছে, কারণ মাউসুফ এবং সিফাতের একই ধরনের এরব হয়। আচ্ছা, তারপরে যদি আমরা 3 নম্বরে আসি, এখানে বলছে মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে বেনাই কাকে বলা হয়, বলছে তা এমন মুরাক্কাবকে বলা হয় যা দুটি ইসিমকে মিলিত করে এক করে দেয় এবং দ্বিতীয় ইসিমটি চায় যে তার পূর্বে একটা হরফ হোক। যেমন এখানে উদাহরণে বলছে আহাদা আশারহ। আহাদা আশারা মানে কি আমরা বাংলায় যে বলে থাকি 11, ইংরেজিতে বলি 11, এই যে গণনার শব্দ 11, এই 11কে আরবিতে বলা হয় আহাদা আশারা। আহাদুন মানে হচ্ছে 1, আশারুন মানে হচ্ছে 10, 1 এবং 10 মিলিত করে আহাদা আশারা বলা হচ্ছে, মানে হচ্ছে 11। তাহলে আহাদা আশারা হতে তিসআত আশারা মানে 19। তাহলে 11 থেকে 19 পর্যন্ত যত শব্দ রয়েছে এই শব্দগুলো মূলত কি ছিল, এই শব্দগুলো মূলত ছিল আহাদুন ওয়া আশারুন। কি ছিল, আহাদুন ওয়া আশারুন, এক, আহাদুন মানে 1, ওয়া মানে এবং, আশারুন মানে 10, 1 এবং 10, এবং তিস আতুন ওয়া আশারুন, তিস আতুন মানে 9, ওয়া মানে এবং, আশারুন মানে 10, 9 এবং 10 এগুলোকে একত্র করে এখানে ওয়াওকে বিলুপ্ত করে দুটি ইসিমকে একত্র করে দেওয়া হয়েছে। এই কারণে ওয়াওকে বিলুপ্ত করে দুটি ইসিমকে একত্র করে কি করা হয়েছে, আহাদা আশারা তিস আতা আশারা,
এই এরবটা দেওয়া হয়েছে, এই কারণে একে বলা হয় তা মুরাক্কাবে বেনাই। এই ধরনের মুরাক্কাবকে বলা হবে মুরাক্কাবে বেনাই, মানে যার দ্বিতীয় ইসেমটার পূর্বে একটা ওয়াও হরফ উজ্জ থাকবে, এই হলো মুরাক্কাবে বেনাই। আর চতুর্থ মুরাক্কাব, একে বলা হবে মুরাক্কাবে মানা সরফ, মানে কি তা এমন মুরাক্কাব যা দুটি ইসিমকে মিলিত করে এক করে দেয়, আর দ্বিতীয় ইসিমটি উহার পূর্বে কোনো হরফ চায় না, তার পূর্বে কোনো হরফ চাইবে না। আমরা 3 নাম্বার যে মুরাক্কাব পড়লাম মুরাক্কাবে বেনাই, এটাতে পড়লাম যে দ্বিতীয় ইসিমটি তার পূর্বে একটা হরফ চাই, আর চতুর্থ মুরাক্কাবে বেনাইতে আমরা পড়ছি যে তার দ্বিতীয় ইসিমটি তার পূর্বে কোনো হরফ চায় না। যেমন বা আলা বাক্কু, হাদরা মাউতু। এই যে বা আলা বাক্কু শব্দটি মূলত দুটি শব্দ ছিল, বা আলুন এবং বাক্কুন। বালুন এবং বাক্কুন, হাদারুন এবং মাউতুন, এই শব্দ দুটাকে একত্রিত করে দিয়েছে, তবে দ্বিতীয় ইসিমটি তার পূর্বে কোনো হরফ চায় না, এই কারণে বালা বাক্কু এবং হাদরা মাউতু মুরাক্কাবে মানা সরফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কালকের ক্লাসে ইনশাআল্লাহ ইসিমের আলামত, ফেলের আলামত এবং হরফের আলামত নিয়ে আলোচনা করব, এবং সাথে সাথে আমরা কালকের ক্লাসে ইনশাআল্লাহ কুরআন থেকে সরাসরি আমরা কুরআন থেকে শব্দগুলো কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হার্ফ, ঠিক আছে, এই জুমলাটা কোন জুমলা, এগুলো নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আজকের ফ্রি নাহু কোর্সে প্রথম ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকছে, এ পর্যন্তই আমরা রাখছি। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একে একে হাত উঠাবেন, আমি নাম বলবো, একে একে আপনারা মাইক্রোফোনটা খুলবেন এবং প্রশ্ন করবেন। ঠিক আছে, একসাথে সকলে করতে গেলে অনেক গ্যাঞ্জাম বেঁধে যাবে। আপনারা হাত উঠাবেন, আমি আপনাদেরকে নাম বলবো, আপনারা একে একে প্রশ্ন করবেন। ঠিক আছে, তো এখানে অনেকজনই হাত উঠিয়েছেন, আমি আপনাদের নাম বলছি, আপনারা একে একে প্রশ্ন করবেন। ঠিক আছে। আচ্ছা, প্রথমত হামিদুল ইসলাম ভাইজান হাত উঠিয়েছেন, আপনি আপনার মাইক্রোফোনটা খুলে প্রশ্ন করুন। আচ্ছা, হামিদুল ইসলাম ভাইজান মনে হয় নেই, আমরা তারপরে HM জুবাইর আহমেদ ভাইজানকে দেখছি, আপনি আপনার মাইক্রোফোনটা খুলে প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান বলুন। যেখানে যে পড়ছে আসলে এই নাও ক্লাসগুলো করি নাই এত ভালো করে, কিন্তু আপনার পড়াগুলো শুনলে আমার কাছে ভালোই লাগছে। তারপরও এগুলো পড়তে পড়ে আবার কালকে আমি প্রশ্ন করতে পারবো, আজকে এত করতে হয় নাই। জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ যত সহজে পারা যায় আপনাদেরকে বিষয়গুলো সহজে শিখিয়ে দেওয়ার এবং সহজে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো শুরু থেকে আমি একটু শেষ করি, আমার কথার মধ্যে আপনারা কথা বলবেন না, আমার কথা শেষ হলে কথা বলেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম ক্লাসটা আমরা শুরু থেকে রেকর্ড করছি এবং এই রেকর্ড ভিডিওটা থাকবে, আপনারা এই রেকর্ড ভিডিওটা ইনশাআল্লাহ দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনারা পরবর্তীতে ক্লাস করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে। এখন আপনারা যে পড়াটা দিলাম, আপনারা এই পড়াটা অবশ্যই পড়বেন এবং পড়ার পরে পরবর্তী ক্লাস শুরু করার পূর্বে আপনাদেরকে এই বিষয়ে আমি প্রশ্ন করব। প্রশ্ন করার পরে দেখব যে আপনারা পারছেন কিনা, তারপরে আমরা আমাদের নতুন বিষয়ে আলোচনা আগাবো। ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আপনারা পড়ছেন কিন্তু আপনারা কোনো উপকার পাচ্ছেন না, আপনারা পড়ছেন কিন্তু আপনারা পড়াটাকে দিচ্ছেন না, তাহলে কিন্তু কোনো উপকার পাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনারাও এটা ভালো করে উপকার পাবেন না। তো আপনারা যেন পরিপূর্ণভাবে উপকার পান, পরিপূর্ণভাবে আপনাদের ফায়দা হয়, সেই প্রচেষ্টা আমি চালাচ্ছি, সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি যেভাবে পড়াচ্ছি আপনারা একটু পড়ার চেষ্টা করেন, মুখস্থ করার চেষ্টা করেন, আয়ত্ত করার চেষ্টা করেন, আশা করি ইনশাআল্লাহ এটা উপকার হবে। অল্প সময় হুজুর আমাকে প্রথমে জিজ্ঞাসা করছে, আমি তো করতে পারি নাই, বলতে পারি নাই। হ্যাঁ ভাইজান বলুন। তো আপনি যে পড়াটা আমাদেরকে দিয়েছেন, জি, এই পড়াটা তো আমাদের
কাছে এই বইটা নাই, তো আমরা কিভাবে এটা পড়বো? এটা সমস্যা নেই, আমি যে পিডিএফটা তৈরি করে রেখেছি ক্লাস শেষে আপনাদের গ্রুপের মধ্যে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। সেই পিডিএফ থেকে আপনারা এই পড়াটা পড়তে পারবেন, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের পিডিএফের শুরুতে আমি বইয়ের ছবিটা এবং নামসহ সেখানে দেখিয়ে দিয়েছি, যেন আপনারা আপনাদের নিকটস্থ যাদের সামর্থ্য আছে তারা চাইলে কিনতে পারবেন। বইটার দাম খুবই সামান্য, 90 থেকে 100 টাকা নিতে পারে, ঠিক আছে? তো আপনারা যারা সম্ভব আপনাদের পক্ষে আপনারা বইটা ক্রয় করে নেবেন, বই হাতে থাকা এটা খুবই উপকার, খুবই ভালো। আর যাদের পক্ষে সম্ভব হবে না, আমরা ক্লাসে পিডিএফটা দিয়ে দিব, বইয়ের পিডিএফটা দিয়ে দিব, প্রত্যেক দিনের পড়ার পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, তাহলে প্রতিটা ক্লাসের আলাদা আলাদা পিডিএফ হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পুরোটাই দিয়ে দিবেন। জি, আজকের ক্লাসে পিডিএফটা আজকের ক্লাস শেষে ইনশাআল্লাহ দিয়ে দেব। আর আরেকটা কথা, যে আরেকটা যেটা না বললেই নয়, আজকে ক্লাস শেষে ইনশাআল্লাহ আপনাদের একটা চ্যাট গ্রুপ খোলা হবে, যে গ্রুপে আপনারা যারা নিয়মিত ক্লাস করবেন তারাই শুধুমাত্র যুক্ত হবেন। আপনারা আপনাদের মধ্যে সেখানে চর্চা করবেন, যে কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন। আমরা ইনশাআল্লাহ সেখানে আপনারাই থাকবেন, আপনারাই কথাবার্তা বলবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে তারপর আমাকে জিজ্ঞেস করবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ। আমার একটা আসসালামু প্রশ্ন। আলাইকুম। জি, বলুন, বলুন, নাম বলুন এবং আপনাদের অবস্থান বলুন, আমি ভুলে গিয়েছি। আপনার প্রথমে আগে আপনাদের নামটা বলবেন, কোথা থেকে বলছেন সেটা বলবেন, তারপরে আপনাদের প্রশ্নটা করবেন। জি, ওস্তাদ জি, এরকম হলে তো হবে না। জি, জি। আমার বাসা আমার তো নাম হবে না। তৌফিক লালন। সবাইকে একজন করে নাম বলবেন, না হলে তো সবাই এখানে গ্যামজাম করবে। সবাই তো জ্ঞানজাম করবে হুজুর, সবাই জ্ঞান রাখবে। আপনি নাম বলবেন, সেই অনুযায়ী একজন উত্তর উত্তর মানে প্রশ্ন করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের মাইক্রোফোনটা অফ করে দেন, আমি একজন করে নাম বলছি, আপনারা জি। আপনাদের প্রয়োজন মতো প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, জি, হুজুর, জি। ফয়জুর মনি ভাইজান হাত তুলেছেন, আপনি আপনার মাইক্রোফোনটা খুলে প্রশ্নটা করেন। আচ্ছা, আশা করছি ভাইজান হয়তো লাইনে নেই। তো এরপরে আমরা দেখছি নজরুল ইসলাম ভাইজান, আপনি লাইনে আছেন, হাত তুলেছেন, আপনি মাইক্রোফোনটা খুলে আপনার প্রশ্ন করবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় রহমতুল্লাহ। উস্তাদ, আপনি ওই পড়ার সময় জুমলায় খবরিয়া সংজ্ঞা দিছেন যে জুমলায় খবরিয়া বলা হয় এমন বাক্যকে যার কথককে সত্য অথবা সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যায়। জি, তো তাহলে তো কোরআন শরীফের প্রায় আয়াতগুলাই জুমলায় খবরিয়া, তো এগুলা কি আচ্ছা, সত্য আচ্ছা, মিথ্যা সম্ভাবনা রাখবে? আচ্ছা, যেমন আল্লাহর একটা কথা তো উদাহরণ দেন। মিথ্যা হতে পারে না। আচ্ছা, একটা উদাহরণ দেন, আপনি কারণ শোনেন। ইন্নাল্লাহ আলিমুন খাবির, হ্যাঁ, ইন্নাল্লাহ আলিমুন খাবির, হ্যাঁ, এটা কোরআন শরীফে অনেক জায়গায় আছে। হ্যাঁ, তো এটা তো জুমলা ইসমিয়া খবরিয়া হয়েছে। জি, তো অবশ্যই। তাহলে এটা কি সত্য মিথ্যা সম্ভাবনা রাখবে? দেখেন, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে প্রথমত মহান আল্লাহ তাআলার যত কথা রয়েছে, মহান আল্লাহ তাআলার সকল কথা হচ্ছে সত্য, কারণ আল্লাহ তাআলা হচ্ছে চিরসত্য, ঠিক আছে? আমরা যে গ্রামারটা পড়ছি, এই গ্রামারটা কিন্তু আমরা শুধুমাত্র আল্লাহর কথাকে ব্যতীত যত কথা রয়েছে, যত আরবি সাহিত্যের কথা রয়েছে, আরবি ভাষায় যত কথা রয়েছে, এই কথাটাকে আমরা উদ্দেশ্য করছি। এবং আমি যখন উদাহরণটা দিয়েছি, আমি কিন্তু কোরআনের আয়াতের উদাহরণ দিই নাই, আমি চলমান একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছি বোঝার জন্য, ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলার কথাকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। হ্যাঁ, আল্লাহ তাআলার কথাগুলো জুমলায় খবরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু তার আল্লাহ তাআলার কথা হচ্ছে চিরসত্য, তিনি যা বলেন তা সত্য, কিন্তু আল্লাহর কথাকে আমরা সত্যবাদী বা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন ভাইজান। আল্লাহর কথা তো সত্য, মিথ্যা বলার সম্ভাবনা নাই। তাহলে তো ওই সংজ্ঞাটা সার্বজনীন সংজ্ঞা হলো না। এখানে তো আপনাকে আবারও বললাম যে ভাইজান, এখানে আমরা আল্লাহ তাআলার যে কথা, সে কথাকে আমরা বাদ দিব, আল্লাহ তাআলার কথা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কারণ কি, আল্লাহ তাআলার কথা হচ্ছে সত্য, এখানে সত্য ছাড়া মিথ্যা বলার কোনো অপশন নেই। কিন্তু আমরা মহান আল্লাহর কোরআনের আয়াত ছাড়াও আমরা এখানে হাদিসের কিতাব পাবো, হাদিসের ইবারত পাবো, হাদিসের ভাষা পাবো, আরবি বিভিন্ন ভাষা পাবো, সাহিত্যের ভাষা পাবো, এটা এখানে উদ্দেশ্য, ঠিক আছে? সেখানে জুমলা খবরিয়া দ্বারা এটা উদ্দেশ্য, এবং মুসানিফ রাহিমাহুল্লাহ জুমলা খবরিয়া দ্বারা এটাই উদ্দেশ্য করেছেন, আল্লাহ তাআলার আয়াতকে তিনি উদ্দেশ্য করেন নাই। তো রাসূলের কথা কি মিথ্যা হইতে পারে? তাহলে আচ্ছা, হাদিস যদি খবর রাসূলের হয়। কথাকে মিথ্যা হতে পারে এই কথা তো বলি নাই ভাইজান। হাদিসের যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যেমন একজন সাহাবী তিনি একজন খবর দিলেন, and তার কথাটাকে অনেক সাহাবী রয়েছে যারা মিথ্যা হাদিস বর্ণনা করেছেন, তাহলে তাদের কথাকে আমরা কি সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারবো কিনা ভাইজান বলবেন? সাহাবার কথা তো হাদিস। সাহাবার কথা হাদিস, সাহাবা কিন্তু এখানে সাহাবারা উদ্দেশ্য হবে না। অনেক সাহাবা যারা রয়েছেন, যারা সঠিক হাদিস বর্ণনা করেছেন, এটা ঠিক, কিন্তু অনেকে যারা ছিলেন, যারা আল্লাহ রাসূলকে বিকৃতভাবে বর্ণনা করেছেন, করেন নাই?
এখানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, ওটা তো জাল হাদিস। জি, রাসূল ব্যতীত সাহাবাদের এটাও যদি আমরা উসুল পড়ি, সেটা সাহাবাদের কথাও হাদিস। আবার কিছু কিছু বিদ্বান বলেছেন শুধুমাত্র রাসূলের কথাই হচ্ছে হাদিস। তারা অনেকে সাহাবের কথাকে হাদিস ধরেন নাই, তাদেরকে সেগুলোকে আসার ধরেছেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক যুক্ত করা যাবে না তো? জমহুর উলামা কেরাম তো রাসূলের হাদিস, সাহাবাদের হাদিস, তাবিদের পর্যন্ত এটাকে হাদিস নিছেন। ভাইজান, আপনি আশা করি আমার কথাটা বুঝতে পারেন নাই। আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে যেটা একটু বলছি, শর্টকাটে শেষ করবেন। হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রীরা তো অনেক সমস্যা নেই, এরকম কোনো যদি সমস্যা নেই ভাইজান। কোরআন শোনেন শোনেন, এইটা সাধারণত ব্যাকরণ শিখার একটা বিষয়। এইখানে কোরআন হাদিসকে নিয়ে গুলিয়ে ফেললে তো হবে না। এখানে এটা অনেক যেহেতু ব্যাকরণের সাথে সম্পৃক্ত, যেমনি হচ্ছে না। হ্যাঁ হবে ভাইজান, না। একটু একটু আমরা থেমে যাই, একটু কথাটা আমি শেষ করি। সমস্যা নেই, আমাদের মধ্যে প্রশ্ন থাকবেই, প্রশ্ন হবে, প্রশ্ন আমাদেরকে করতে হবে এবং সেই অনুযায়ী বুঝতে হবে। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি হয়তো আপনি সেটা বুঝেন নাই। আমি বারবারও বলছি যে কোরআন এবং হাদিস, রাসূল এবং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। তাদের কথা হচ্ছে কি সত্য, ঠিক না? তো এখানে আমরা যদি এইখানে প্যাচ মারি বা ধরি যে সাহাবায়ে কেরামের হাদিস অনেকে বলেছেন, সেটাও হাদিস, আমি তো না করি নাই। আমি বলেছি হ্যাঁ, অনেকে বলেছেন হাদিস, আবার অনেকে বলেছে সেগুলোকে আসার হিসেবে উল্লেখ করেছেন। আমরা এখানে আসছি গ্রামার শিখতে, এবং এই হিসেবে কিন্তু আমি শুরুতে আপনাদের চাইলে কোরআন থেকে এই উদাহরণটা দিতে পারতাম। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই প্রশ্ন করেন। এক মিনিট ভাইজান, আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন না, আমি বলছি আপনারা তারপরে বলেন। ভাইজান তিনি বোঝার জন্য, জানার উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন, তাকে একটু জানিয়ে দেই, তারপরে আমরা প্রশ্ন করি। তো এখানে উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূলের কথা হবে না, তাছাড়া ব্যতীত অন্য যত কথা রয়েছে সেগুলো এর মধ্যে উদ্দেশ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন ভাইজান। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমডি রিফাত রয়েছেন। এমডি রিফাত ভাইজান, আপনি আপনার প্রশ্নটা করেন। হযরত সিরিয়ালে তো আমি ছিলাম। আচ্ছা, আমার এখানে সিরিয়ালটা অন্যরকমভাবে দেখাচ্ছে, আমি সে হিসেবে করছি, ঠিক আছে? আমি বুঝতে পারছি না যে কে সিরিয়ালে আগে ছিল। আমার এখানে তার নামটা আগে দেখাচ্ছে, এই কারণে তার নামটা দিলাম। আচ্ছা, এবার আছে জাহাঙ্গীর আলম ভাইজান, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি কোথা থেকে বলছিলেন এটা একটু বলবেন? যে আমি বলছিলাম রংপুর থেকে। জি, মাশাআল্লাহ, বলেন। হযরত আমি বলছিলাম, মানে উনি নজরুল ইসলাম উনি যে প্রশ্ন করছিল, জি, মানে জুমলা খবরিয়া ইসমে এদের তো প্রাথমিক জ্ঞান থাকতে হবে আগে। যদি এই জ্ঞানটা আগে না থাকে তাহলে তারা কিছু বুঝবে না, কেউ বুঝবে না। উস্তাদ জি। জি, অবশ্যই অবশ্যই। তো আমি প্রশ্ন করার সুযোগ দিয়েছি যেন আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা তো কেবল প্রাথমিক পর্যায়ে শিখছি। অনেকেই আছেন আপনাদের মধ্যে, আমি জানি, যারা এই সম্পর্কে জানেন, আপনারা এই সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, এটা আমি জানি। কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে আমাদের যারা আজকে প্রথম শিখছে, যারা তেমনভাবে জানে না। তো তাদের উদ্দেশ্যেই আমরা শেখাচ্ছি যেন তাদের সাথে আপনারাও উপকৃত হতে পারেন, তাদের সাথে আপনারাও বিষয়টা জানতে পারেন। এখন জটিলভাবে যদি আলোচনা করি তাহলে তারা বুঝবে না। তাদেরকে বোঝানোর জন্য সহজভাবে আস্তে আস্তে আমরা উপর পর্যায়ে যাব ইনশাআল্লাহ। যে উনি উনি প্রশ্নটাকে পেছায় নিয়েছিল, যাই হোক ওনার কথা বলতেছি না। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার আলহামদুলিল্লাহ নাহমির পুরা মুখস্থ আছে, মাশাআল্লাহ, কিন্তু মাশাআল্লাহ। আমি কোন জায়গায় কোন জিনিসটা খাটাইতে হয় এটা একটু কম বুঝি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের ফ্রি নোহা কোর্সটা এজন্যই আমাদের করা। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় শেখার পরে, যেমন আমাদের আজকে ক্লাসে আপনাদেরকে বললাম ইসিম এবং ফেল, এগুলো জানার পরে আমরা সরাসরি কোরআন থেকে তামরিন করব। আমরা নাহুর মধ্যে অনেক জিনিস মুখস্থ করি, অনেক জিনিস জানি, কিন্তু বাস্তব প্রয়োগটা আমাদের হয় না। তো আমরা ইনশাআল্লাহ আমাদের ফ্রি নাহু কোর্সে বাস্তব প্রয়োগটা দেখাবো, বাস্তব প্রয়োগগুলো করব। কোনটা ইসিম, কোনটা ফেল, কেন এখানে জবর হচ্ছে, কেন এখানে পেশ হচ্ছে, কেন এখানে জের হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রথম ক্লাসে আপনার যেরকম শিক্ষার্থীরা যুক্ত হয়েছে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, ধৈর্য ধরে থাকবেন, ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য উপকৃত হবে। ইনশাআল্লাহ ওস্তাদ জি, আমার কথা আলহামদুলিল্লাহ এখানে শেষ। আচ্ছা, ইনশাআল্লাহ কথা ঠিক হবে। আছে। এবার দেখতে পাচ্ছি বাইজিদ মাহমুদ ভাইজান, আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। জি, প্রশ্নটা বলুন। মুরাক্কাবে মুফিদ বা তান, এটা একটু পারিভাষিক অর্থ যেটা, ওটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, ওটা যদি একটু বোঝানো যেত। আচ্ছা, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাব মানে কি? একটা বাক্য। আর মুফিদ মানে কি? মুফিদ মানে উপকারী। অর্থাৎ যে বাক্যটা বলার পরে
একজন শ্রোতা যিনি বাক্যটা শুনছে তিনি যদি পরিপূর্ণ উপকার পায় তাহলে সেই বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলা হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি কালকে সকালে 10টায় মাদ্রাসায় যাব। আপনি এই কথা দ্বারা কি বুঝতে পারলেন যে হুজুর কালকে সকালে মাদ্রাসায় যাবে, একটা পরিপূর্ণ কিন্তু অর্থ পেলেন, ঠিক না? তাহলে এই যে পরিপূর্ণ অর্থ পেলেন, এই পরিপূর্ণ অর্থটা, এই জুমলাটা, এই মুরাক্কাবটা, এটা মুরাক্কাবে মুফিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি, ধন্যবাদ। জি, জাজাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সোহাইল। মোহাম্মদ সোহাইল ভাইজান, আপনি আপনার প্রশ্নটা করুন। আচ্ছা, মোহাম্মদ সোহাইল ভাইজান মনে হয় নাই। এরপর আমরা দেখছি মোহাম্মদ জি আমি হুজুর। জি বলুন বলুন। আসসালামু ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছিলেন ভাইজান? হুজুর, আমি গায়েবান্ধা থেকে বলতেছি। জি বলুন ভাইজান। জি, আমার প্রশ্ন হচ্ছে ক্লাস বিষয়ে, জি যে এখানে অনলাইন ফ্রি নাহু কোর্স, এখানে প্রায় প্রায় প্রথম দিন ৭৫-৭৬ জন লোকান ছাত্র এবং ছাত্রী মানে উপস্থিত হয়েছিল, জি ঠিক আছে? জি, এখানে ক্লাসের মধ্যে আপনার আপনার অনুমতি ব্যতীত কোন ছাত্র যান কথা বলতে না পারে, এটা ১ নম্বর বিষয় আমার। আচ্ছা, হুজুর, তারপরে? শুনতে হ্যাঁ পারতেছেন? হ্যাঁ, বলেন বলেন, তারপরে? আপনার অনুমতি ব্যতীত কোন ছাত্র এবং যাই হোক না কেন কোনো জন কথা বলতে না পারে। আপনি যাকে অনুমতি দিবেন শুধু তিনিই মানে কথা বলার অনুমতি পাবেন। আর আর ক্লাস শেষে আপনি মানে প্রশ্ন করার আর আমাদের একটা চ্যাট গ্রুপ খোলা লাগবে। জি, আমি এবার শেষ করি, আপনার কথাটা বুঝতে পেরেছি। প্রথম কথা যে আপনি বলছেন যেন কেউ কথা না বলে, আমি আমার ক্লাসের শুরুতেই বলেছি যে এমনটা করবেন না। আপনারা আপনাদের মাইক্রোফোনটা অফ করে রাখবেন। তো আশা করি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে আপনারা এই বিষয়টা সচেতন হবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি প্রত্যেকেই নিজের স্থান থেকে চুপ করতে বলেন, থামতে বলেন, তাহলে বিষয়টা গ্যাঞ্জাম বেঁধে যাবে, ঠিক আছে? প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজের স্থান থেকে মাইক্রোফোনটা অফ রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের আওয়াজগুলো কমে যাবে, ঠিক আছে? আর আমি আরেকটা কথা যেটা একটু আগেও বললাম, আবারও বলছি, আজকে ক্লাস শেষে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য চ্যাট গ্রুপ খুলে দিব। সেখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো কথা বলতে পারবেন, ক্লাসের তথ্যগুলো আদান প্রদান করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আর একটা কথা ছিল, জি বলুন তাড়াতাড়ি। যে আজকে আমরা যেগুলো ক্লাস করলাম, এটা ক্লাসের পরে খাতায় তো অনুশীলন করা লাগবে নিজে নিজে। জি জি অবশ্যই আপনারা শুধু এটা ক্লাস অনুশীলন করলাম। করবেন। জি, অনুশীলন করবেন। ক্লাসে রেকর্ড করা হয়েছে, ক্লাসের ভিডিও তৈরি করা হয়েছে এবং এই ভিডিওটা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। যে কোনো সমস্যা হলে এই ক্লাসে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের জন্য উপকার হবে। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আমরা আচ্ছা, এই পর্যায়ে দেখছি মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাইজান, আপনি মাইক্রোফোনটা খুলে বলুন। আচ্ছা, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাইজান মনে হয় নেই। এবার আমরা দেখতে পাচ্ছি HM জুবাইর আহমেদ। জুবাইর ভাইজান, আপনার কিছু বলা থাকলে আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে বলছিলেন ভাই? স্যার, আমি খুলনা থেকে বলছিলাম। জি, মাশাআল্লাহ, বলুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমার নাহমির কিতাব প্রায় সম্পূর্ণ মুখস্থ, মাশাআল্লাহ, তবে আমি এবার নাহমিরে পরীক্ষাও দিচ্ছি, বোর্ড পরীক্ষা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য যেহেতু আমাদের পরীক্ষা 17 তারিখ থেকে, এর মধ্যে যদি আপনার ক্লাসটা আমার খুব ভালো লেগেছে এবং খুব পছন্দ হয়েছে, যে একবারে বলে বোঝানোর মতো না। এই জন্য হুজুর বলতেছি, যদি শুক্রবারের মধ্যে মানে যে কি কোর্সটা আছে এগুলোর মূল যে এগুলা একটু বাড়ায় যদি শেষ করাই দিতে পারতেন। বুঝতে পেরেছি ভাইজান আপনার কথাটা। দেখেন, আমরা আমাদের জি। ফ্রি নাহু কোর্সটা যেটা পড়াই আপনার হচ্ছে প্রায় 4 মাস, 6 মাস, 8 মাস, এমনকি 1 বছর লাগে অনেক প্রতিষ্ঠানে কিতাবটা বুঝাতে ছাত্রদের। তো সেক্ষেত্রে আমরা সহজে কিভাবে ছাত্রকে বোঝানো যায় একেবারে অল্প সময়ে, যে সময়ের মাধ্যমে সকলে শিখতে পারবে, এই ব্যবস্থাটা করেছি। এবং একবারে সময় কমাতে কমাতে আমরা 7 দিনে নিয়ে এসেছি। এই 7 দিনের মধ্যে ইনশাল্লাহ শিখিয়ে দিব। যেহেতু আপনার পরীক্ষা 17 তারিখ থেকে, আমরা আশা করছি ইনশাল্লাহ 17 তারিখের মধ্যে নাহুর যত বেসিক আলোচনাগুলো রয়েছে প্রায় 90% আমরা শেষ করে দিব এবং আপনার জন্য এটা উপকার হবে ইনশাল্লাহ।
জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি দোয়া করবেন, সকলে জি, আমার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু জি, ফিকুম। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখছি তাওফিক আলম ভাইজান, আপনার কিছু বলা থাকলে মাইক্রোফোনটা খুলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভাইজান কোথা থেকে বলছিলেন বলুন? জি, জি আমি সিলেট থেকে বলতেছি। জি, বলুন। যে ওস্তাদ যদি মুরাক্কাবে তাওসিফটা আবার একটু বলতেন মুরাক্কাবে ভালো হইতো আরকি। তাওসিফি মানে মাউসুফ এবং সিফাতের সমন্বয়ে যেই বাক্যটা গঠিত হয়। মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে, আর সিফাত মানে যেই গুণটা বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। যেমন আপনার নাম হচ্ছে তাওফিক, যেমন আমি বলছি তাওফিকুন আলিমুন মানে কি তাওফিক জ্ঞানী, তাহলে তাওফিকের একটা গুণ বর্ণনা করছি। তাহলে যার গুণ বর্ণনা করছি, এই যে গুণ দোষ গুণ অবস্থা এগুলো বর্ণনা করলে তাকে মাউসুফ সিফাত বলা হবে। তাহলে আমি যে বলছি তাওফিকুন আলিমুন তাওফিক জ্ঞানী, তাহলে তাওফিকের একটা গুণ বর্ণনা করছি। এই জুমলাটাকে জুমলায় তাওসিফিয়া বলা যাবে, যাকে মাউসুফ সিফাতের সমন্বয়ে গঠিত। জাযাকাল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সিরাজুল ইসলাম কথা বলছিলাম। জি, বলেন ভাইজান কোথা থেকে বলছিলেন? আমি প্রফেসর সিরাজুল ইসলাম ঢাকা থেকে বলছিলাম। জি, মাশাআল্লাহ ভাইজান বলুন। ও আমি একটু সময় নষ্ট করার দরকার নেই, আপনাদের এখানে খুব ইম্পর্টেন্ট সময়। যারা নিয়ে অতিরিক্ত কথা বলে তাদেরকে কথা বলা নিষেধ করে দিন, হ্যাঁ? জি, জি, আমরা অবশ্যই, তো অবশ্যই। একদম নতুন, বুঝছেন? হ্যাঁ, আমরা সেটা, একদম নতুন। হ্যাঁ, তা ইনশাআল্লাহ আমরা যাতে সমস্যা নেই। বুঝতে পারি, আপনি যে কথা বলছেন ইনশাআল্লাহ খুব ভালোভাবে বলতে পারতেছেন, আমরা বুঝতে পারতে চেষ্টা করি। এই প্রথম তো এই জন্য আরকি, হ্যাঁ? জি, তো ইনশাআল্লাহ। শুধু অতিরিক্ত কথা প্রশ্ন করে আপনার আপনার আগে যাওয়ার দরকার নাই। আপনার পিছনে থাকি না আমরা, জি, ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আপনার, ইনশাআল্লাহ। জি আপনার পিছনে থাকবো, আপনি আগে নিয়ে আমাদের যেমনি নিয়ে যান আমরা নিয়ে যেতে পারবো। ওকে ওকে, জি জি, আসসালামু আলাইকুম। আসলে যারা আপনারা নতুন তাদের উদ্দেশ্যে মূলত আমাদের এই অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে এই আয়োজনটা, হ্যাঁ হ্যাঁ, যেন এগুলো আপনারা শিখতে পারেন। ঠিক আছে? তো আপনারা জি যেন জি জি প্রাথমিক পর্যায়ে কিভাবে বুঝালে আপনারা সহজে বুঝতে পারবেন, এভাবে আমি বোঝানোর জি জি, চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যিনি ভাই প্রশ্ন করেছেন, আমি জানি তিনি ইনশাআল্লাহ হয়তো অনেক ইনশাআল্লাহ। জ্ঞানী, তিনি এই বিষয়ে জানেন। এই কারণে তিনি প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক। আল্লাহ তাআলা তাকে আরো জ্ঞানী করে দিক। ঠিক আছে? তো এই এখন পর্যায়ে, তো সময় কম, এর জন্য অতিরিক্ত প্রশ্ন করে সময় নষ্ট করে লাভ নাই, তাই জি। না? তো যারা হাত তুলেছেন আমি প্রত্যেককে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। এ পর্যায়ে আমরা দেখছি এমডি উদ্দিন লেখা আছে। ভাইজান আপনার কিছু বলার থাকলে বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে বলছিলেন ভাইজান? সিলেট বিভাগ প্রভিন্স জেলা থেকে বলছি। জি, বলুন আপনার প্রশ্নটা। প্রশ্ন করবো একটু, মানে আপনার ক্লাস শুনে অত্যন্ত ভালো লাগছে। তো আমার প্রথম প্রশ্নটা হলো যে মাহরুমের যে কিতাবগুলো আছে মাহরুলিজাত, ভাইজান আপনার কথাটা আমি বুঝতে পারি নাই। একটু ভালো করে যদি বলতেন। যে বলছি যে মানে আপনার ক্লাসটা অত্যন্ত ভালো লেগেছে। জি, তো আমার জানার ইচ্ছা যে নাহিসের বুঝতে অনেকগুলো কিতাব আছে, যেমন নাহিদ আছে, জি, হাসানুল নাহিদ, ইত্যাদি কিতাব আছে। জি। তো মানে আপনাদের ক্লাসের মধ্যে আমি নাহুটাকে গ্রহণ করার যদি বিষয়টা জানতাম। দেখেন, আপনি নাহু শিখতে চান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা একটা জিনিস কি, আমরা সবসময় আপনাকে উদাহরণ দিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমরা যখন সিঁড়িতে উঠি তখন আমি যদি চিন্তা করি একসাথে 10 সিঁড়ি উঠে যাব, তাহলে কিন্তু আমি পারব না। আমাকে প্রথমে অবশ্যই এক ধাপ, এক ধাপ করে উঠতে হবে। ঠিক আছে? তো আপনারা যেন শিখতে পারেন, আপনারা যেন এই বিষয়ে দক্ষ হতে পারেন, এইজন্যই আমরা এই ফ্রি কোর্সের আয়োজন করেছি। তো এই যে কিতাবটা থেকে আপনাদেরকে পড়াচ্ছি, এই কিতাবটাই যদি একটু ভালো করে পড়েন, যা পড়াচ্ছি তা যদি একটু মনোযোগ সহকারে শোনেন, ক্লাসের পড়াগুলো আদায় করেন, আশা করি আপনার যত নাহুর কিতাব রয়েছে সকল নাহুর কিতাবের মূল বিষয়গুলো আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। এবং এর সাথে আপনি যে কিতাবই অনুসরণ করেন না কেন, যে কিতাবই পড়তে চান না কেন, যতই কঠিন হোক, যতই জটিল হোক, বিষয়গুলো বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। হয়তো প্রশ্ন ছিল, যদি বর্ণনা করেন জি, জি, বলেন, বলেন। সেটা হলো যে বর্তমানে এই যে একটা সময়, এই সময় কোর্সের আছে আপনাদের মতো এটা ফ্রি আসে না, তারা পিস নিয়ে 2,500 পিস। জি, আপনারা ফ্রিতে নাটক চিকিৎসা করানোর মধ্যে যদি এই বিষয়টা জানতেন, কারণ জি, শুরুতে আপনি বলেছিলেন যে ইন্দামালা আমালু জি, অবশ্যই, অবশ্যই। দেখেন, প্রত্যেকেই চেষ্টা করে মানে কোর্স করানোর, এবং কোর্স করানো তাদের একটা উদ্দেশ্য থাকে যে টাকা আর্নিং, বা একটা হচ্ছে তারা
এটাকে একটা আর্নিং সোর্স বানিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আমরা এটাকে উদ্দেশ্য করছি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাওয়াক্কাল ইলাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, যে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী যেন আপনাদেরকে কিছু দিতে পারি, আপনাদেরকে কিছু শিখাতে পারি অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে আপনারা যেন কিছু শিখতে পারেন, শুধুমাত্র এটাই উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এছাড়া যদি আর কোনো উদ্দেশ্য থাকতো তাহলে হয়তোবা অন্যদের মতো আমরাও আমাদের অনলাইন মাদ্রাসাও আপনাদের এই কোর্সটা করার জন্য একটা টাকার অ্যামাউন্ট বলতো। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা তা থেকে মুক্ত, আমরা তা থেকে বিরত আছি। শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন, আপনারা যেন কিছু শিখতে পারেন, উপকৃত হতে পারেন, এটা উদ্দেশ্য। এই কারণে আমরা অনলাইন মাদ্রাসা পক্ষ থেকে ফ্রি নাহু কোর্সের ব্যবস্থা করেছি। জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনাদের এই বিষয়টা শুনে। তবে কিতাবের বিষয় বলতে গেলে যে আমরা তো মনে করেন যে কিছু পড়েছি, আমি না তুমি পড়েছি, তো তারকিবের দিক থেকে একটু দুর্বল আর কি। তো তারকিবগুলো যদি আমরা একটু খেলতে পারতাম তো ইনশাল্লাহ আমি বারবার বলছি আপনাদেরকে, ইনশাল্লাহ আমি এগুলো অনুশীলন করার মাধ্যমে শেখাবো। তো অনুশীলন করার মাধ্যমে শেখালে ইনশাল্লাহ তারকিব নিয়ে আলোচনা করবো, আপনারা তারকিবও পারবেন ইনশাল্লাহ। এই বিশ্বাসটুকু আমার প্রতি রাখেন এবং ভরসা রাখেন এবং ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করেন। আশা করি এগুলো আপনারা তাহকিক থেকে শুরু করে, তারকিব থেকে শুরু করে এবারত সব কিছু বুঝতে পারবেন। কেন এই শব্দ শেষে জের হলো, কেন এই শব্দ শেষে জবর হলো, কেন এই শব্দ শেষে পেশ হলো, এগুলো বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এমডি রফিকুল ইসলাম। কিতাবের লেখকের নাম কি? কিতাবের লেখকের নামটা আমি ওখানে বলে দিয়েছি, আবুল মুঈদ বানারসি, ভারতের বানারসের কিতাবের লেখক। এটা বাংলার অনুবাদ করেছে আব্দুল হাসিব। হ্যাঁ, আচ্ছা, এ পর্যায়ে লাস্ট কয়েকজন আছে, একটু তাড়াতাড়ি শেষ করে দিই, অনেক রাত হয়ে গিয়েছে। এমডি রফিকুল ইসলাম ভাইজান, আপনার কিছু বলার থাকলে তাড়াতাড়ি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছিলেন ভাইজান? উস্তাদ জি, আমি মানিকগঞ্জ থেকে বলছিলাম। জি মাশাআল্লাহ, বলুন। উস্তাদ জি, আমরা যে ক্লাসগুলো করি এটা যদি পিডিএফ হয়, আমরা যেহেতু মোবাইলে করতেছি, বই তো সবসময় থাকে না, পিডিএফ হলে আমাদের একটু ভালো হয় শেখার জন্য। আমি ক্লাসের যেহেতু মধ্যে শিখতে বারবার এই আসছে। কথাটা বলছি ভাইজান, একটু মনোযোগ সহকারে জি, লক্ষ্য করবেন। আমি ক্লাসের শেষে দিয়ে আপনাদেরকে রাখবেন, পিডিএফটা ঠিক আছে। দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, ইনশাআল্লাহ। এই পর্যায়ে আবুল হাসান ঠিক আছে। ভাইজান শেষ প্রশ্নকারী, তিনি প্রশ্ন করুন। আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেবো তার প্রশ্নের পরেই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছিলেন ভাইজান? জি উস্তাদ, আমি সাভার থেকে বলছিলাম। জি মাশাআল্লাহ, বলুন। আমি তো ক্লাসের শুরুতে জয়েন করতে পারি নাই। আজকের ক্লাসটার রেকর্ডিং কোনো পাওয়া যাবে জি, কিনা? আমাদের ক্লাসটা রেকর্ড করা হয়েছে এবং এই রেকর্ডের ভিডিওটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা রেকর্ড ভিডিওটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। জি জি, এটাই জানা দরকার। ইনশাআল্লাহ, ঠিক জাযাকুমুল্লাহ আছে। খায়ের। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের ইলমে বারাকা দান করুক। আপনারা যে উদ্দেশ্যে কোর্সে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের মনের সেই ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে গ্রহণ করুক, কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদের এই ইচ্ছাকে পূরণ করুক, শেখার আগ্রহটাকে বাড়িয়ে দিক। এই বলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আমার একটা কথা ছিল। জি জি, বলুন, শেষ করুন। আমি ভাবছিলাম যে একটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থাকতো আমাদের সবার। ভাইজান, আমি বারবার এই কথাগুলো বলছি, আপনারা হয়তো একটু লক্ষ্য করছেন না। আমি বারবার বলেছি আজকে ক্লাস শেষে ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো, ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো এবং আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটিং একটা গ্রুপ খুলে দিব। ইনশাআল্লাহ হুজুর। আচ্ছা, তো আরেকটা কথা বলে শেষ করব যে আজকে যেমন আমাদের 12 তারিখ সোমবার ঠিক রাত 9টায় আমাদের ক্লাস শুরু হয়েছে, কালকে ঠিক মঙ্গলবার ঠিক রাত 9টার আগ মুহূর্তে আবার ক্লাসে লিঙ্ক দিয়ে দিব। কালকে আমাদের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে, এইরকমভাবে টানা ক্লাস চলবে। আবারও আপনাদেরকে বলছি, যারা কোর্সে এসেছেন আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন। অনেকে আছে শুরুতে থাকে কিন্তু শেষে আগ্রহ হারিয়ে ফেলে, তারা শেষ পর্যন্ত থাকতে পারে না। তো আপনাদেরকে বলতে চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা